শুক্রবার দুপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলা ভবনের সামনে লাশবাহী গাড়িতে করে আনা হয় জান্নাতুল ফেরদৌসের মরদেহ। সহকর্মী, শিক্ষক কিংবা প্রিয় বন্ধুকে শেষবারের মতো দেখতে সেখানে ভিড় করেন অনেকেই। প্রিয় শিক্ষকের অকাল মৃত্যুতে শোকে বাক্রুদ্ধ সহকর্মী ও শিক্ষার্থীরা। শিক্ষক জান্নাতুল ফেরদৌসের এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে শোকে কান্নায় ভেঙে পড়েন তারা। প্রীতিলতা হলের পোলিং অফিসার ছিল। ভোট গণনা বা হলের যে কাউন্টেরটা হচ্ছে সেটার মধ্যে এত ব্যস্ত ছিল। সুস্থ মানুষ এই ধরনের প্রসেসের মধ্যে আইসা হঠাৎ করে অসুস্থ হয়ে যাওয়া, মারা যাওয়া, এটা অস্বাভাবিক একটা ব্যাপার। নির্বাচন কমিশন এখানে যদি ওএমআর মেশিন ব্যবহার করতো তাহলে এই ধরনের কোনো ঘটনা ঘটতো না। তার পাশাপাশি যখন আবার ম্যানুয়ালি করা হচ্ছে, কিন্তু ম্যানুয়ালি করার ক্ষেত্রে আসলে এখানে কোনো ভালো কোনো শিডিউল ছিল না যে সকালে কে আসবে, রাতে কে আসবে। আমরা দেখতে পেয়েছি আসলে সারা দিন ধরে যারা পরিশ্রম করেছেন গতকাল, তারাই আবার রাতেও অনেক কষ্ট করে ভোট কাউন্ট করতেছেন। জানাজা শেষে শিক্ষক জান্নাতুল ফেরদৌসের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামরুল আহসান। তার এই অকালে বিদায় হওয়া আমাদের সকলের জন্য একটা মেসেজ যে আমরা যে যাই করি না কেন শেষ পর্যন্ত আমাদের চলেই যেতে হবে। সেই জন্য সততা, স্বচ্ছতা এবং জবাবদিহিতার বিষয়গুলো প্রত্যেকটি ব্যক্তি মাথায় রেখে আমরা যদি চলতে পারি তাহলে আমাদের বিদায়টা অনেক বেশি সুন্দর হবে এবং পরকালে সেটা আমাদের স্বস্তির কারণ হবে। জান্নাতুল ফেরদৌস জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের ৪২তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। পরে একই বিভাগের শিক্ষক হন। শুক্রবার সকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনের ভোট গণনার কাজে গিয়ে অসুস্থ হয়ে পড়েন চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস। পরে হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। NI নাহিদ, দেশ টিভি, ঢাকা।